প্রত্যন্ত তার সেনাপতিগণ আগমন করেছে রাজপ্রাসাদের দিকে। সঙ্গে রয়েছেন সেনাপতি পত্রমিত্র সভাসদ পত্রাজ কবিরাজ। একত্রিত ভাবে রাজা আগমন করেছে রাজপ্রাসাদের দিকে। সকলের উদ্দেশ্য বলেছে আমি গুরুদেব জামালিকা বলেছিল আমায় অশ্বমের যজ্ঞ করার জন্য রাজ্যে যেন শান্তি আসে, প্রজাগণ যেন সুখী হয়, তার জন্য অশ্বমের যজ্ঞ করার জন্য বলেছিল কলহ আয়োজন। বলতে বলতে মন্দির সেনাপতিগণ কাল রাত্রে আমাকে খুব সভা দিয়ে বলছে ওরা রাজা প্রত্যন্ত করতে হবে নারায়ণের যজ্ঞ। বলো আমি এখন কি উপায় করি? শোনো রাজা, শোনো রাজা, আপনি আপনার গুরুদেবের শরণাপন্ন হন, সেই তোমার ব্যবস্থা করে দেবে। ঠিকই বলেছে, কিন্তু আমি রাজা রাজবাক্য অতুল্য করবে, আমি আমার যেটা শিরোধার্য সেটাই ভেঙে চাইব। শোনো সেনাপতিগণ, বলুন মহারাজ বলুন। যাও তোমরা গান রেখে যে কোনো অবস্থায় নেই, সমস্ত
বাবনকে জানিয়ে দাও রাজা প্রদ্যুম্ন পর্ব নারায়ণকে কেউ যদি ওই যজ্ঞে দ্বাদশ বৎসরের পূর্ণ ব্রাহ্মণ সন্তান দান করতে পারে তাকে নেব শতকোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমরা বাধ্য করে যারা সমস্ত গ্রামে গঞ্জে শহরে সব এলাকায় জানিয়ে দেব আমাদের রাজা যজ্ঞ করবে নারায়ণ যজ্ঞ প্রজাগণের সুখীর জন্য, রাজ্য শান্তির জন্য। কেউ যদি তোমরা 12 বছরের শিশু সন্তান ব্রাহ্মণ সন্তান হরিভক্ত তাকে যদি দান করতে পারো আমাদের রাজা দেবে শতকোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। রাজা গো চলো আর আমরা বিলম্ব করবো না, ওই বাধ্য করে সাহিত্য খবরটা দেবো। চলুন এখন রাজপ্রাসাদের দিকে চলুন। মহারাজ প্রদ্যুম্নের মন্ত্রী সেনাপতিগণ গ্রামের ফকর ফোঁটা ডোমের কাছে করেছে আগমন। তাই বলছে রে ফকর ফোঁটা গ্রামে গঞ্জে আগমন করে বার্তা পাঠিয়ে দে যেন কেউ যদি ব্রাহ্মণ সন্তান দান করতে পারে তারা দেবে শতকোটি স্বর্ণ মুদ্রা 100 দুগ্ধবতী গাভী। তাই সেই বাক্য স্কন্ধে মাথায় দিয়ে আজ গ্রামের বাক্যকর ফকর আগমন করছে স্কন্ধে ধরনে গ্রামে গঞ্জের দিকে করেছে আগমন। ওরে আমার একটা সাধারণ না কি হলো স্কুল নাই পড়াশোনা সারা জীবন বা সেই ছিল তো পড়বে কখন? ওরে আমার একটা সাধারণ না কি করছে না স্কুল নাই পড়াশোনা ওরে লাইনে মাগে মাগে নুনা নুনা পারে ওরে লাইনে মাগে মাগে নুনা মারতে দে হয়েছে দুর্বল একটা বিটি ছেলে করেছে পাগল দুটি ছেলে কারো তো মন্দিরে বাচ্চা ওরে লাইনে মাগে মাগে নোনা হয়েছে দুর্বল আর একটা বিটি ছেলে আমাকে বলে ফকির গন্ধ আরো দেখিলি রে গায়ে ফকির নামটা আর একটা নাম রয়েছে সেটা নাম হলো বিভীষণ। এই দুটো নাম খুঁজলে অনেক কম পাবে বাচ্চারা থাকতে পারে। আমি কারো কাছে বলবো নাই তো সে কথা আমি যাচ্ছি নাই।
এখন যে করবে এসেছি সেই কর্মটা আমি বলে দিচ্ছি। বলি শোনো, যজ্ঞ করেছে নরমেধ ছেড়ে অশ্বমেধে, অশ্বমেধের যজ্ঞ ছেড়ে নরমেধে, মানে রাজা ভাগে ভাগে পেয়ে গেল, স্থির করলেন নরমেধ যজ্ঞ। নর মানে মানুষ, ওই মানুষের যজ্ঞ করবে। কেউ যদি ব্রাহ্মণ সন্তান দান করতে পারো বাবা, 12 বছরের হতে হবে, আর 12 বছর হলে হবে নাই গো, ব্রাহ্মণ হতে হবে। আর ব্রাহ্মণ হলেও হবে নাই, সদা সর্বদাই বদনে হরিনাম লাগিয়ে থাকতে হবে। সেই সন্তান যদি রাজা পায়, তাকে ইনাম স্বরূপ, পুরাইজ স্বরূপ 100 কোটি স্বর্ণ মুদ্রা দান করিবে, আর 100 দুগ্ধবতী গাভী দুধ দুইবে আর খাবে, আর ছেলেটাকে পূজা দিবে। হ্যাঁ গো, এ মামাসিরা তোমরা পারবে? আমার তো মনে হচ্ছে নাই পাইবে বাচ্চারা। কারো যদি ছোট সপ্তাহ বেটা থাকে না, বলবে চা দোকানে কাজ কর, 3 ভাঙা ভাঙা বেহার সার কর, নাইলে কারো পকেট মারতো পূজা দিতে নাই পাঠাবে। তো রাজার এইরকম জেনমি রাজা, আর সেই রকম আমিও দিতেছি প্রজা, আর প্রজার সঙ্গে সঙ্গে এই দম হইলে বুড়ি ভাজা রাখা যায়, জানো না? খবরটা অবশ্যই দিবে। বলিও সকলের উদ্দেশ্যে বলছি, রাজা করেছে প্রত্যন্ন যজ্ঞ আমাদের জন্য নয়, প্রজাগণের সুখীর জন্য। কেউ যদি দাদারা খবরটা দিতে পারো, 12 বছরের ব্রাহ্মণ সন্তান সর্বদাই হরিনাম লাগা, আর হতে হবে সে যেন ব্রাহ্মণ, তাইলে রাজা দেবে 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী দুধ দুইবে আর খাবে, আর ছেড়ে দেবে পূজা। এগো মামাসিরে, এগো মাসি পিসি কাকি জেঠি সকলকেই বলছি বাচ্চারা, ঘরের লোকগুলা তো সিন্দ্রি বাজার দিকে কাজ করতে গেছে, কেউ কেউ পড়া বাজারও গেছে। আস্তে আস্তে খবরটা দিয়ে দিবে বাচ্চারা, গভীরটাই যেটা ধরবে সেটা তো ধরবে নেই বাচ্চারা। আর তোমরা খবরটা দিয়ে যদি শিয়ারাটার কাজ করো না, তো বসে খালো ফুরাবে নাই। বলেছে একটা প্রবাদ বাক্য, বসে খালে নাকি নদীর বালিও কুলাই নাই, এটা বাবা সমুদ্রের বালি বাচ্চারে ফুরাবে নাই, ফুরাবে কেই নাই। 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী দুধ দুইবে আর খাবে, আর ছেড়ে দেবে পূজা। বহুত ঘুরে 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 আমি থকে গেলি রে বাচ্চারা, বকে 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 মুখটা ফ্যান ফুটে গেল। তোমরা যদি পারো, দেশে দেখবে 2টা বাবা আছে, সিন্দুর মুখডালা বাইরে আসতে আসতে দেখলি রে বাচ্চা, আমাদের মনে হয় পুরুলিয়া জেলায় এইটাই শিব হইল একটাই। এই শিবলিঙ্গটা প্রথম নজরে আমার পড়িল, এই হইল শিব ঠাকুর। মন্দিরটা করেছে বাচ্চারা, করেছ তো, তাই বলছি গো, ওই শিব হইল, ওর নাম বুড়া, ও হইল একটা বুড়া বাবা, সঙ্গে সঙ্গে আমি তোদের দম বাবা। তো যদি শিব বাবাই সোমবারে পূজা পাই, চোদ্দ সংক্রান্তে 29 দিনে পূজা পাই, আমি সদা সর্বদাই তোদের কর্ম করে চলেছি, আমি পূজা পাশা কিছু চাইছি নাই, আমার একটা বিড়ি চাই। আচ্ছা আচ্ছা দিবে, তোদের এই তো ছোট বাবাবতী দেরে বাচ্চারা, তোদের এই তো কাজ করতে এসেছি, এই রাজার সম্মানটা আমি না দিলে তোরা জানবি কি করি? আছে ইনশাআল্লাহ, কেউ পকেটে হাত ঢুকাছে নাই এর বাচ্চা, মনে হয় এরা কেউ ধূমপান করে নাই। ভালো করেছ, ভালো করেছ, ধূমপান করো না, ধুকুক সালা করো না ভাইরাস, এই মেয়েকে হবে সারা তোদের জীবন বাঁচা দায়ী হয়ে যাবে। আমার মামা সিরিয়া তোদের কাছে বলছি, মামা আমরা তো করতে লোক বটি রে বাচ্চা, আচ্ছা তোমাদের কাছে গুতাগুতি
বুঝতে পারছো না নয় বাবা, বাংলায় বলছি খৈনি গো খৈনি দেন মা আমার, মুখটা যে তিতাই গেল গো, ফ্যান ফুটে যাচ্ছে, একটু খাবো দে আছে তোদের। এ বাবা কেউ লড়চড় করে নাই রে, মানে এদের কেউ যদি খাইতে দিবার মন নাই হবে কেই তো, যেমনি জুটেছে তোদের রাজা চিপসা তেমনি তোরা হলি চিপসি। ঠিক আছে দেখি আমার ভাই বন্ধুদের কাছে কহে আমার সহপাঠীরা, আচ্ছা তো বেড়ে বাচ্চা আছে না নাই, তুই এই আর কি দিবি রে, তুই এই তো মাগারাম ফার্স্ট ক্লাসের। ও বাবা দেখো 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 কেমন সরসরিয়া মোহন, যেমন সালা ঝুড়া বাঁশ গাছে দাঁড়াই গেছে। বাবা রে বা ভাই এত সুন্দর তো সরসরিয়া মন হে দাদা, আমি আগে বুঝেছি। দাও 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 পিড়িটা নেলি, আর এই তো সরসরিয়া মনের জন্য তোকে যে আশীর্বাদটা দিয়ে দিব বাচ্চা রে। এই চারে আর এই ঠান্ডায় যেটা পাই যাচ্ছি দুটো দিয়ে এলি, মরে ভাই কাঁচালো কি আমি ছাড়িব তোকে, ততক্ষণ না পর প্রয়াস আমি তোকে ছাড়িব না রে বাচ্চা। গরুর সাথে পালি আরো দু চারটা দিয়ে রে বাপ। শান্তি এলে আমার জীবনটাই বাবা, সহপাঠীরা কোন রকমে দিল ইশালার বড় চানস রে, লেখা খা বকিস না বেশি, দিবার তো মুরাদ হইল না। দেখ আমার এই চুইলাই লাদা যাই দিল, দাদা হে আজ চার কালে যে বিড়িটা খাওয়াই দিলি বাপ, তোকে আমি আশীর্বাদ করছি, তুই 12 বিটির বাপ হবি। বিড়ি তো পাইছে, তুই আর কেন ঢুকলি? ঢোকা মুখে দুটা বিড়ি ঢোকাবে কেন তুই? এতক্ষণে ঘুম ভাঙি বস করা বস করা, একটা মুখে একটা বিড়ি খাই না, আগে কই দিতে পারলিস? বলি দাদা হে বড় মজার কাণ্ড রয়েছে জানো, ঘুরে 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 চকে 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 গোটাকা এই সিঁদরি লাকা জিলিং মুলান্ডি ধাতগিটি মুদিডি মাঝিডি সকলে পুরান দিলি, আরো কত জায়গা যে পুরালি কোন বাদ নাই। আমি ঘুরছি ফিরছি, এই হৃদয়টা আমার আনন্দ, কিন্তু মনে রাখিস আমার একটা বড় অন্তরে কষ্ট আছে। একদম এই ছেলেটার মতন আমার একটা ছেলে ঘরে আছে, একদম বিলকুল ছেলেটা একবারেই নাকে মুখে চোখে দাঁতে কোথায় বাতাই চালিয়ে চরণে ধরা পড়ে গেছে। আমি যেমন মনে করছি ঘুরছি ফেরছি, আর ছেলেটাকে ধক ধক করে মনে পড়েছে। বড় ছেলেটা আমার কাছে না কাছে, কোন পাচ্ছে না পাচ্ছে, সকালে সকলকে চুল ছিঁড়া বাদাম ভাজা বুট ভাজা ঢুকছে, বহুতার কাছে পয়সা আছে না আছে, ছেলেটাই সাইকেলটার কাছে দাঁড়াচ্ছে আর উপর দিকে মুড়িটা ঘুরে ফেলছে। আমার দমে কষ্ট লাগছে গো, ছেলেটাকে তোমায় মনে পড়ছে। এসো না আয় বাবা নাই কামড়াবো, আয় রে আয় রে আয় সোনা, আয় টুকু কলটা নিবো বাবা, দুধের সাথটা খোলে মিটাবো, আয় বাবা আয় না রে আয় না রে আয় সোনা, আয় তুই আয় বাবা, আয় আয় তুই কলে নিবো, আয় আয় বেটা বারে বেটা বারে, একদম আমার বেটাকে বেটা তোর সঙ্গে আমার বেটার ফুল করে দিব। হ্যাঁ তুই কত সুন্দর, একদম ওই রকম আমি পোশাকটা দিয়েছি বাবা, পোষ পড়বে এই জ্যাকেটটাই আমি কিনে দিয়েছি, আর তার জন্য তো তোকে মনে পড়ছে। এসো না দে বাবা, একটা চুম খাবো রে, একটা চুম দেবো, একটা চুম দেবো বাবা, আমার হৃদয়টা জুড়ান দিলি। এ বেটা
বেটারে একবার বাপ বললো বাবা আস্তে আস্তে বল বল বেটা বাপ বল একবার বল বেটা তোকে বেলুন কিনে দিব বাদাম কিনে দিব যেটা খুঁজবি সেটাই কিনে দিব একবার বললো বাবা আমার হৃদয়টাকে জুড়াবো রে বল বেটা একবার বাপ বল বল না রে বল রে বল রে ভাই লোকের ছেলে বাপ বলে বড় কষ্ট করে চেয়েছিলি ছেলেটার মুখে একবার বাপটা শুনে হৃদয়টাকে জুড়াবো শালা ছেলে বাপই বইছে নাই শিক্ষায় দিয়েছে ওর মাই যায় এইটাই তোর বাপ কথা যেই কেউ বলবে না বাপ বলিস রে ঠিক আছে আর আমি বেশি দেরি করছি না বাছারা তুমি রাজার রাজবাদ কথা শুনে তোমরা যাবে না এইরকম দরিদ্র সীমারে বসবাস করে ব্রাহ্মণ প্রতিদিন মাগনে বেরোয় আজ মাগনে বেড়েছে গ্রামের ও কি বন্ধু কাজল শিবেন বন্ধু কয়া যাও কয়া যাও আমি আমার ছেলেকে বুঝিয়ে শুনে পাঠাবো ষষ্ঠ বছরে যেন আমার অন্যের ভাবনা হয় আমার গিন্নি যেন না খেতে পেয়ে মারা না যায় আমি তারই ব্যবস্থা করবো কোথায় পালন করার জন্য সদানন্দের পঞ্চম পুত্র আগমন করেছে কুটিরের দিকে আজ মনে আমি নাচ দেখাবো সন্ধে পরিবার ওই নদীর কিনারায় কে বাজাই বাঁশি ওই নদীর কিনারায় সেই বাঁশির সুরে গো আমার
তার কুটিরের দিকে করেছে আগত। আর এই পঞ্চম সন্তানের ভূমিকায় নৃত্য পরিবেশন করে আজ সকলের মনে আনন্দের শিহরণ জাগিয়ে তুলবেন। এরা হলো কুষ্টিয়ার শিবদুর্গ মহিলা ছৌ নৃত্য পাঠের বিশিষ্টতম ছৌ নৃত্য শিল্পীরা। এরাই হলো পদ্মমী মাহাতো, রমা মাহাতো, সুতপ মাহাতো, লক্ষ্মীমণি মাহাতো ও শান্তমণি মাহাতো।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শীর্ণকায়ী জীর্ণ দেহ নিয়ে। আমিও পারছি না আর এই মাগন করে এই বয়সে সংসার চালাতে। তাই বলছি বাবা, বলো পিতা বলো, খুলে বলে আমাদের কি করতে হবে? শোনপুত্র, রাজা করেছে প্রত্যণ্ড নরমের যজ্ঞ। হ্যাঁ পিতা, আমরা তো শুনেছি, তাতে আমাদের কি পিতা? শোন বাবা, এতেই তো আমাদের রয়েছে রে। আমি কারণ নাম ধরে বলতে চাইছি না, তোরা যদি ওই নরমের যজ্ঞে কেউ যদি পূর্ণাহুতি দিতে যাতিস, তাহলে তোদের মা ওনাহারে অনেক প্রায় মৃত্যুর সঙ্গে আর এটুমুটন্য এই জন্য মরতো না। আমিও শেষ জীবনে অন্য পুরী খেতে পারতাম বাবা। পিতা পিতা গো, তুমি আমাদেরকে বিক্রি করতে চাইছো? আমাদেরকে বিক্রি করে দিয়ে তুমি তোমার উদর পুড়তে চাইছো? দেখ ভাই, দেখ দেখ পিতার কর্মকাণ্ড দেখ। শোনো দাদা, শোনো দাদা, রামচন্দ্র যদি 14 বছর বনবাসে যেতে পারে পিতৃসত্য লঙ্ঘন করার জন্য, আমরা পিতৃসত্য আমরাও লঙ্ঘন করে চলে যাবো। এইরকম পিতার বুকে আর থাকবো না। চলে দাদা, পালিয়ে যাও, পালিয়ে যাও। ছেলেরা ভুল বুঝলো, ভুল বুঝে চলে গেল। বাবা, আমি কত সাধন করেছি। ঠাকুর ঈশ্বর জাতির শ্রেষ্ঠ বর্ণের শ্রেষ্ঠ করলে, কিন্তু কেন কেন এত দারিদ্র বসবাসে রাখলে? আমি কিছু পাবো না। আমার কনিষ্ঠ পুত্র সনৎ কুমার রয়েছে, তাকে আমি ডেকে দেবো। সে যে হরিভক্তি, অবশ্যই সে আমার কথা রাখবে। আমি ডাকবো, কোথায় রে শোনো? কেন তোমার দক্ষিণে হলে মহিতেছি অবিরলে থাকিতে সনত কুমারে তোমার পুত্রে? দাদারা কিছু বলেছে পিতা? না বাবা। ওরে শোনো, তোর দাদারা কিছু বলে না বাবা। আমার একটাই দুঃখ। বলো পিতা বলো, কি দুঃখ? কি দুঃখ বলো? শোন বাবা, তুই আমার একটা কথা রাখবি। কেন পিতা? অমন করি কেন বলছো পিতা? গুরু গৃহে পদার্পণ করে ভাগে আমি জেনে নিয়েছি পিতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমান প্রভু প্রীতিমা ব্রহ্ম প্রিয়ন্তে সর্বদেবতাই নব নব। মাতা পিতা রাজ্য পালন করাই পুত্রের কর্ম বাবা। যে ভাই কর্ম হই সে ভাই ধর্ম, আর যে ধর্ম সে ভাই জয়। বলো পিতা বলো, আমাকে কি করিতে হয়? শোন বাবা, শোনো রে, তুই অনেক কিছু জেনে বসে আছিস বাবা। তুই দেখ বাবা, দেখ আজ তোর মা দিন দিন অনাহারে অনিশ্চয় শীর্ণকায়ী জীর্ণ দেহানি অন্যের অভাবে দিলে দিলে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে। আমিও আর এই বয়সে তোর এত বড় সংসার চালাতে পারছি না বাবা। বাবনে বেরোচ্ছি, কোনোদিনই চলছি, কোনোদিনই চলছে না, কোনোদিনই রাম উপস্থাপি। বাবা গো, খুলে বলো বাবা, আমাকে কি করতে হবে সেটা খুলে বলো। শোন বাবা, তোদের কাজকর্ম করতে হবে। সত্যি যদি তোর পিতৃবাক্য পালন করিস, তাহলে যে রাজা খুশি নরমের যজ্ঞ। পিতা, ওটা আমি তো জানি পিতা, আমি শুনেছি। বাদ্যপুরীর মুখ থেকে শুনেছি, তাতে আমাদের কি পিতা আছে? আছে বাবা, ওরে ওরে আছে আছে রে। শোনো, তুই ওই যজ্ঞগৃহে পূর্ণাহুতি দিতে যাবি বাবা। পিতা পিতা গো, পিতা এই কথা তুমি বলতে পারলে পিতা। বাবা রে, আমি না বলি জানিস থাকতে পারি বাবা। যে থেকে
মায়ের চোখের দিকে তাকিয়ে আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে পিতা। পুত্রকে যখন আদেশ দিয়েছ, পুত্রকে যখন বলেই ফেলেছ, আমি তোমার কর্মকাণ্ড আমি এক করে পালন করবো পিতা। যাও পিতা যাও, রাজা প্রদ্যুম্নের গৃহ থেকে 100 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, 100 দুগ্ধবতী গাভী নিয়ে এসো, মা বাবা একত্রিত ভাবে আনন্দে দিন যাপন করো। পুত্রের গর্বে একটাই পিতার মুখ থেকে তুমি ধন্য শস্য বলে আমি তোমারই সেইটাই দিলাম বাবা। আমি আমার গর্ভধারীর মায়ের সঙ্গে দেখা করে যাব পিতা, আমি আমার গর্ভধারী। তাই সনত কুমার আজ বাবার কাছে বিক্রি হয়ে গেল, মায়ের কাছে বিদায় নিতে যাচ্ছে একমাত্র তারই হরিনাম ভরসা। তাই হরিগুণ গাইতে গাইতে করেছে মাতৃর উদ্দেশ্যে আগমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার পিতৃ সত্য পালন করতে দেবা, আমাকে যেতেই হবে জরুরি। না শুনে না, আমি তোর মা হয়ে কথা দিচ্ছি, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে বুকে রক্ত দিয়ে মানুষ করেছি বাবা। তুই ওই রাজি দরবারে যাবি না, কথা দিস। শোনো শোনো শোনো, কেঁদো না বা কেঁদো না, আমার গর্ভধারিণী মা, তুমি আমার বাধা দিও না জননী, আমার যেতে দাও মা। না না শোনো না, ওখানে তুই যাবি না, না 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 শুনি না, তুই এই কে করিস না পুত্র, না না যাস না পুত্র, না শোনো শোনো, তুই এই কথা শুন বাবা, তুই আমার কথা শুন। না না আমি কথা দিও না মা, আমি কথা দিও না মা, আমাকে যেতে হবে মা, আমি যে বাবারই কথা দিয়েছি মা, আমি না গেলে ওনাদের চোখকে অসম্পূর্ণ হয়ে যাবে মা, ওনাদের চোখকে অসম্পূর্ণ হয়ে যাবে। না না মা, মারবো যাবার সময় তুই চোখের দিকে আমার রাস্তায় বিচ্ছল করে দিও না মা, মা যাবার সময় তুমি আমার চোখের দিলে আমার রাস্তায় বিচ্ছল করে দিও না মা, মা মা মা।
আমি বড় এমন ভাগিনী চাঁদি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটে যায় সদরে মেরে মন্দ ভাগিনী বাবা তুই কাঁদলে রে কেঁদে কেঁদে দিন কেটে মেরে মন্দ ভাগিনী এই কলকে শূন্য করে তুই কাঁদলে বাবা চাঁদি যুগে মায়ের কাছে বিদায় নিল উপায় নেই একমাত্র তারই হরি ছাড়ার কেউ নেই তাই হরি গুণ গান গাইতে গাইতে রাজা প্রত্যুত্তের বৈষ্ণব মন্দিরের দিকে সনৎ কুমার করেছে আগমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে আমি আমার হরিগুণ কীর্তন করিব যখনই প্রয়োজন হবে রাজা তার ঘাতক দারোয়ানকে দিয়ে তার জল্লাদকে দিয়ে আমাকে ডেকে নেবে আমি যে হরি ছাড়ার কিছু চাই না দয়াময় নিষ্ঠুর দেবতা তোমারই চরণ তুলে তুমি আমায় ঠাই দাও প্রভু তুমি আমার চরণ
সেই ব্রাহ্মণ সত্তার বসে পড়লেন। আর এদিকে রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা সহসঙ্গীকে সঙ্গে করে বৈষ্ণব মন্দির ধৌত করার জন্য আগমন করেছে। মা বলেছে, রে হেমপ্রভা, প্রতিদিনই যদি বৈষ্ণব মন্দির ভৌত বসতে শুদ্ধ বসতে ধৌত করো মা, কোনদিনই বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই মাতৃবাক্য পালন করার জন্য সহসঙ্গীকে সঙ্গে করে আগমন করছে ওই বৈষ্ণব মন্দিরের দিকে। মনে গো বাগানে ফুটলো ফুল রে, ফুটুক ফুটুক রসিকি ভ্রমণ আইলো না, আসবে আসবে ফুলের মধু খাইলো না। মনে গো বাগানে ফুটলো ফুল রে, রসিক ভ্রমণ আইলো না,